পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বোম বাস্ট করে, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদেরকে যদি কেউ কেউ পিছন থেকে উস্কানিও দিয়ে বলে যে আপনারা করেন, আমরা দেখতেছি, আমরা আপনাদের বাধা দেব না, এই কথা আমরা কারো কারো মুখে শুনতে পাই। ভালো করে কান খুলে শুনে রাখেন আওয়ামী লীগ, ভালো করে শুনে রাখেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, দেশ ত্যাগ করার জন্য কোন দল মত নির্বিশেষে শুধু এখানে ভূমিকা পালন করে নাই, জনগণ, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করেছে। সেই জনগণ এখনো বেঁচে আছে, সজাগ সচেতন আছে। এক সেকেন্ডের জন্য আপনাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। ভুল করবেন আপনারা। কোন রাজনৈতিক দলের যদি আপনাদের পিছনে উস্কানিও থেকে থাকে, আপনারা ভালো করে মনে রাখবেন, কোন একটা রাজনৈতিক দল শুধু নয়, যদি আপনাদের আরো পৃথিবীর কোনো অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখব, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ গড়ে তোলে। বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে গণধোলাইয়ের মুখে ফেলানো হয়েছে, আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না, জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে। সুতরাং জনগণের প্রতিরোধের মুখে আপনারা পড়বেন, এই আশঙ্কা শুধু নয়, ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি উন্নতির প্রশ্নে আর কোনো ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ আছেন, নিষিদ্ধ থাকেন। আপনাদের নেত্রী পলাতক আছে, পলাতক থাকেন। আপনারা অযথাই মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না। জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জনগণ যদি তাদের 2024-এর জুলাই আগস্টের মতো আবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না। সুতরাং প্রশাসনে যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুদ্ধ অবস্থা করে দেখেছি, এটাকে যুদ্ধের ময়দান হিসাবে দেখেছি। সেই প্রশাসনই তো এখনো বাংলাদেশে আছেন। তাহলে আমরা কেন পল্টনের এই ফ্লাইওভারের নিচে যারা বাস্ট করে, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছে না? গ্রেফতার করতে যদি না পারে প্রশাসন, দেশের জনগণ, ঢাকাবাসী যদি তারা তাদের দায়িত্বের অংশ হিসাবে নিজেরা দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব পালন করে, তখন কিন্তু আইনের দোহাই দিতে পারবেন না। সেই জন্য আসুন আমরা আরো স্মরণ করিয়ে শেষ করতে চাই, আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের ভিত্তিতে একটা সমাজ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত বিনির্মাণের জন্যই আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা লালন করার জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। পিয়ার যারা বুঝতে চান না, তারা পিয়ার বুঝতে পেরেছিলেন, কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ারে যদি বুঝতে না পারেন, দেশও চালাইতে পারবেন না। সুতরাং যারা পিয়ার বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। তাই আসুন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়েই আমরা মনে করি আওয়ামী লীগের এই পতিত দোসর অনুসারী যারা এখন তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি করছে, জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা, জুলাইয়ের আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ঝটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করার পরিবেশও নিশ্চিত করা সম্ভব। আসুন সেই জুলাই সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা, লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ঝটিকা মিছিলের মাধ্যমে এবং তারা গুপ্ত মিছিলের মাধ্যমে
বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সজাগ সচেতন থেকে চোখ কান খোলা রেখে যেখানে তাদেরকে এরকম অবস্থায় পাওয়া যাবে প্রতিরোধ করার জন্য কি সবাই রাজি আছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি, আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন, যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি, কিন্তু একই সাথে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। সেই প্রত্যাশা রেখে ঢাকাবাসীর কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিআরের পদ্ধতিতে এবং আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হবে। আওয়ামী লীগ জনগণের উপরে যে দুঃশাসন চালিয়েছিল, যেভাবে জানমালের ক্ষতি করেছিল, আয়না ঘরের মাধ্যমে, ক্রস ফায়ারের মাধ্যমে, ফাঁসি দিয়ে এই দেশের আপামর জনসাধারণের সবচেয়ে প্রাণপ্রিয় নেতাদেরকে তারা হত্যা করেছিল। তারা শাপলা চত্বরের সে শহীদের বন্যা বয়ে দিয়েছিল। তারা সেই বিডিআর হত্যাকাণ্ড, পল্টন হত্যাকাণ্ড সহ অসংখ্য হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে। সেই আওয়ামী লীগ আজ অল্প কিছুদিনের মধ্যে আবারও মাথাছাড়া দিচ্ছে। সরকার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আর আমরা বলতে চাই, তাদেরকে কোনোভাবেই রাজপথে আমরা দেখতে চাই না। সরকারের কাছে আমরা বলতে চাই, আরো ট্রাইব্যুনাল গঠন করুন, দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে তাদেরকে আইনগতভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে তাদের যে দোসর 14 দল জাপা সহ যাদের উপরে ভর করে তারা আগামী দিনে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আমাদের যে 5 দফা জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর সিস্টেমে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে সকল দায় দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই গ্রহণ করতে হবে। তাই আসুন, আপনারা জনগণের চোখের ভাষা বুঝুন, জনগণের মুখের ভাষা বুঝুন। আমরা জনগণের পক্ষ থেকে যে 5 দফা দাবি দিয়েছি, এই 5 দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠান করে আপনারা জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের ঢাকা 8 আসন কর্তৃক আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে আওয়ামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এমন একটি সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মিছিল করার জন্য সমবেত হয়েছি, যেই সংগঠনের চরিত্র হল 2006 সালের 28 অক্টোবর এই পল্টন ময়দানে মানুষ হত্যা করে, তারা মানুষের লাশের উপর নৃত্য করে আফ্রিকার হিংস্র জন্তুকেও তারা হার মানিয়েছিল সেই দিন। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আওয়ামী লীগ কীভাবে কী কারণে তারা জটিকা মিছিলের সাহস পায়। আমরা মনে করে আপনাদের নিশ্চুপ থাকা তাদের এই সাহসের অন্যতম কারণ। আমরা সরকারকে বলবো, যেখানে আওয়ামী লীগ আপনারা খুঁজে পান সেখানে আওয়ামী লীগকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ গত সাড়ে 15 বছরে যে দুঃশাসন পরিচালনা করেছিল,
এই স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েও পরাধীনভাবে তাদের জীবন যাপন করতে হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের একটি বৃহৎ সংগঠন তারা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনঃস্থাপন করার জন্য মায়া কান্না করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের আর পুনঃস্থাপনের কোনো সম্ভাবনা আপনারা করতে পারবেন না। তাই আসুন আপনাদেরকে বলবো, ঢাকাবাসীকে বলবো, আমরা আওয়ামী লীগের সকল ধরনের তৎপরতার বিরুদ্ধে আমাদের শক্তিশালী চেষ্টাকে আমরা আরও শানিত করে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে একেবারে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে উপহার দিতে চাই। সেই ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।